বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই রানীখাল ইউনিয়নের আজকে এখানে উপস্থিত আছেন থানার সভাপতি এবং এই ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, আর আমার মুরব্বিয়ানরা, মা বোনেরা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। শুধু একটাই কথা বলবো, আমার জন্য দোয়া করেন যে সব কিছুর মালিক কে? আল্লাহ আমাকে এবং দল থেকে এই দানের শীষের প্রতীক দিচ্ছে, তাই না? এই মার্কাটা কার? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতিষ্ঠাতা। তারপরে আসলো ম্যাডাম খালেদা জিয়া, এখন তারেক জিয়া। আর এই মার্কা তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমরা কিন্তু উত্তরসূরি, আমরা সংগঠন করি, তাহলে সেই হিসাবে এটা আমাদেরও মার্কা। আমাদের এটা উত্তরসূরি হিসাবে পৈতৃক সম্পত্তির মালিক আমরা কিন্তু। তাহলে এই মার্কার একটা আপনার নিজের পৈতৃক সম্পত্তি দখল করলে কি করার লাগে? যুদ্ধ করে জয় করতে হয় না? তাহলে এইটাও কিন্তু সেইটাই কাজ করতে হবে। সেই যুদ্ধের সময় আসছে কয় তারিখে? 12 তারিখে। তাহলে সেই 12 তারিখে কিভাবে যুদ্ধ জয় করবেন সেটা কিন্তু সবাই জানেন, ব্যালটের মাধ্যমে। তো ব্যালটের মাধ্যমে শুধু আপনি দিলে হবে? আরও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই রে কাজ করতেছেন, সবাই কাজ করতেছে ইনশাল্লাহ। তা আমি চাই যে কাজটা যেন আপনাদের 100% সাকসেস হয়, এমন কাজ করবেন যে কাজের মতো কাজ। কোনো আজকে থেকে যতগুলো প্রোগ্রাম করছি সবখানে বলছি যে আজকে থেকে কোনো নেতা নাই, নেতা নাই, আমরা সবাই কর্মী। বিএনপির সৈনিক, তারেক জিয়ার সৈনিক। তারেক জিয়া রাত্র 4টা পর্যন্ত বক্তৃতা দেয়, তাহলে তারেক জিয়া যদি পারে রাত্র 4টা পর্যন্ত, তাহলে আমরা কেন পারবো না বলেন? আমরা তো তারই সৈনিক, তা আমরা কি পারবো সবাই? তাহলে সবাই মিলে যদি কাজ করেন, আজকে মনে করেন এখানে 11টার সময় একটা বৈঠক চলতেছে, আর এখানে আরেকটা চলতেছে, তা আমাদের আর কোনো সমস্যা আছে? আমাদের চিন্তা করেন যে 28টা ইউনিয়নে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় প্রতিটা অঙ্গ সংগঠন, মূল দলের কমিটি সবাই এই দানের শীষের পতাকা। কেন এই যে দানের শীষের জন্য আপনারা অনেকেই জানেন, শুধু এই টেলিফোনে যদি আপনি বিএনপি করেন কোনো ছবি থাকতো, তাহলে কি করতো? ধরে নিয়ে যেত। তাহলে আমরা এত কষ্ট করার পরে হিস্ট্রি বলতে গেলে বহুত কেস মামলা, এটা ওইটা সবাই খাইছেন। তাহলে ধৈর্য সহকারে আজকে সুযোগ আসছে সেটা রেজাল্ট নেওয়ার জন্য। আম পাইকে গেছে, খাইবেন না? তখন তো পাকার, তাহলে আর কয়দিন বাকি? তাহলে এটা হইলেই তো আপনি নিজেই এমপি। আজকে চিন্তা করেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এখানে বসে রয়েছি, কোনো পুলিশের খবর নাই, কোনো ভয় নাই। আর বিগত দিনে পারতাম না। তাহলে যখন আমার সরকার বিএনপি হবে আর আপনারা সাপোর্ট করলে আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের এই ধানের পতাকা, আমি যদি সংসদে যাই, এমপি হই, তাহলে আপনারা সবাই এমপি, আপনারা সবাই মাশাআল্লাহ। এইটাই তো সম্মান। এই যে তপন এত বড় ব্যবসা থেকে আইসা পড়ছে এর দিকে ইনকাম করার জন্য, ভালোবাসে দলকে। এই যে সেন্টু আইসা পড়ছে, এরকম কত বিএনপি সৌদি থেকে আইসা পড়ছে, ইতালি থেকে আসতেই আছে। আর আমরা যারা দেশে আছি, কেউ 10 টাকা লসে দিয়েছে, কেউ 100 টাকা লসে দিয়েছে, যে এখানে আসছেন রাত্র বাজে 11টা বসে রয়েছে, দল করেন দিকে। তাহলে সেই সময়টা চলে আসছে, আমরা শুধু শান্তি চাই। তা আমি অনুরোধ করব যে বিএনপি যেহেতু করেন, বিএনপি একটা পবিত্র দল। আমার নেতা তারেক রহমান কি বলছে? বিএনপিতে কোনো সন্ত্রাস থাকবে না, বিএনপিতে কোনো নেশাগ্রস্ত থাকবে না। তার সুর হিসাবে কিন্তু আমি ঘোষণা দিছি, মুন্সিগঞ্জ 1-এ নেশামুক্ত মুন্সিগঞ্জ 1 হবে, চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত। আমি যদি চাঁদাবাজি না করি, আমি যদি সন্ত্রাসী না হই, আমি যদি নেশা না করি, আমার নেতা কর্মী যদি নেশা না করে, তাহলে কোন লোক নেশা করতে পারবে? পারবে না। তবে আমি এখানে বহুত যুবকরা আছে, যুবকরা আমারে সহযোগিতা করতে হবে। তোমরা যুবকরা যারা আছো 18 থেকে 30 বছর, কারা কারা হাত উঁচা করো দেখি। তাহলে এই হাত তোলার সাথে সাথে আবার আরেকটা ওয়াদা করতে হবে, কারণ ভালো কাজ করতে গেলে ভালো নিয়ত করতে হবে না? তাহলে আজকে থেকে নিয়ত করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ পড়লে মন পরিষ্কার থাকে, এই যে 5 বার উজু করতে হয়, হাত পরিষ্কার থাকে, সব কিছুই পরিষ্কার। তাহলে আমার নেশা করার কোনো সুযোগ নাই। তাহলে নেশা না করলে আমার মাথা ঠিক থাকবো, মাথা ঠিক থাকলে আমি একজনের ক্ষতি করবো না।
কারণ আমি বুঝবো, আমার বিবেক আছে, বুদ্ধি আছে যে না এই ক্ষতিটা করলে তো ওই লোকেরও ক্ষতি হবে। তাহলে বলে না মানুষে মিথ্যা কথা না বললে আর কোনো কিছু করা যাবে না। আমি যদি সত্য কথা বলি তাহলে আপনি নেশা না করলে ইনশাল্লাহ এই এলাকার শান্তি শান্তি কি কর মুরব্বী? তাহলে শুধু নেশাটা বাদ দিয়ে আমরা সবাই নামাজি হয়ে যাই, এতে উপকার হবে সমাজের, উপকার হবে আপনার স্বাস্থ্যের, উপকার ফ্যামিলির। তাহলে আমি ছোট ভাইদেরকে বলবো তোমরা আমার সাথে থাকবা, আমরা সবাই মিলা এক একটা সমাজে 2, 4, 5 জন 10 জন যারা নেশাখোর আছে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে তাহলে আমরা কিছু টাকা দিয়া, আমি দিব, তুমি দিলা, সবাই মিলা এই যে তপন দিব, এরকম সবাই যারা একটু ব্যবসা করে পয়সা আছে এদের টাকা দিয়ে আমরা তাদেরকে কোথায় পাঠাবো? 40 দিনের চিল্লায় ওর বেতন দিব, রোজের পয়সা দিব, খাওয়ার পয়সা দিব, সব কিছু বইরা দেখবা যে 40 দিন পরে মাশাআল্লাহ। কারণ 40 দিন নেশা না করলে তো ওর আর মাথায় কাজ করবো না, নেশা বন্ধ হয়ে যাবো না, তাহলে আমরা পুলিশে দেবো না। এইরকম ভালোবাসা দিয়া সবাই নিয়ে ইনশাল্লাহ এই সমাজ ভালো করবে। এই জিনিসগুলো আমার মা বোনদেরকে বুঝাইতে হবে যে মা বোনদেরকে দায়িত্ব দিতে হবে। তা আমরা যদি মা বোনের ভোটের সংখ্যা কিন্তু 50% উপরে, তো এই ভোটারদেরকে আমাদেরকে যে কোনো প্রকার হোক আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। আর যুব সমাজ যেহেতু 18 থেকে 30 বছরের, এরা ভোট দেয় নাই আর এরা ভালো জিনিস দেখে নাই। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি করছে, ম্যাডাম খালেদা জিয়া কি করছে, আমাদের তারেক রহমান দলের জন্য কি করছে, দেশের জন্য কি করছে, সেই জিনিসগুলো জানলে অবশ্যই অবশ্যই দানের বিকল্প নাই। এই যে এখন এই যেরকম মুরব্বী বাজারে হাটে গেলে আমার মা বোনদের দেখলে আরে দান ছাড়া কোনো উপায় নেই, বলেন এই কথা? তাহলে চিন্তা করেন যে এত বছর কষ্ট দিছে, জুলুম দিছে, কিন্তু দান মহল নাই। তাহলে আগামী তো ইনশাল্লাহ এই 12 তারিখে রেজাল্ট করে দিবেন আপনারা যে শ্রীনগরের মাটি দানের শেষের মাটি, এই রানিকালের মাটি। তাহলে এই প্রমাণটা করার জন্য কিন্তু কষ্ট করতে হবে। কারণ যেহেতু মানুষ 20 বছর ধরে ভোট দেয় না, তাহলে আইলসাবি করে ভোট দিতে যাবে না। তো তাদেরকে আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজন বুঝাই শুনে যত তাড়াতাড়ি পারেন ভোটে নিয়ে যাবেন। তো ভোট দিলে আপনারা যদি যে কোনো জিনিস একটা ভালো কিছু করলেন আবার ভালোটা রিটার্ন পাওয়া যায়। তা আপনারা যারা এখান থেকে যদি প্রচুর পরিমাণে 90% ভোট দেন, 80% ভোট দানের শীষ পায়, তাহলে যেইটা আমি আবদার করব সেইটাই পাবো। আপনারা যা চাইবেন আমার নেতা তারেক রহমানের বলবো যে না আমার জনগণ আমার নেতা কর্মীরা এইটা দিছে, তাহলে আপনি দিবেন না কেন? দিতে বাউন্ড। তখন আপনাদের মনের আশা পূরণ করতে পারবো। আল্লাহ তো আল্লাহটাই চাইলে আল্লাহ দেয়, মাটাই চাইলে মা দেয়, তাহলে আমার চাইতে হবে, তো চাওয়ার সুযোগটা তো করে দিবেন। তাহলে এই সুযোগটা করার দায় দায়িত্ব কাদের? আপনাদের। সবাইরে বুঝাবেন যে বিএনপির একটাই মার্কা কিন্তু দানের শীষ। কোনো মতেই কে পায়ে ধরলো, কে বাপ কইলো, কে মা কইলো, কে হাতে ধরলো, কে টাকা দিল, এইটা কিন্তু বিক্রি হবেন না। সাবধান, আপনার একটা ভোটের বহুত মূল্য। কোনো মতেই কোনো ধরনের কথা শুনবেন না। একটা মার্কাই সবারই বুঝাইবেন, বিএনপির মার্কা ধানের শীষ, আপনার মার্কা ধানের শীষ, এইটা ছাড়া উপায় নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বহু কথা বলা হইল, আপনারা শুধু নির্দ্বিধায় কাজ করবেন এবং সবাইকে বলবেন কোনো ধরনের সমস্যা নাই, সুষ্ঠু নির্বাচন হবে। আমরা চাই শান্তির নির্বাচন এবং শান্তির বসবাস করার জন্য।